গুড ইভিনিং এভরিওয়ান। আমি তোমাদের পায়েল ম্যাম। আজকের আবার ইংলিশ ক্লাসে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আরপিপি এডুকেশনের এসএলএসটি পিটি এবং টেটের জন্য যে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আজকে সেটার ইংলিশ ক্লাসের প্র্যাকটিস সেট নাম্বার 6, 6 নম্বর প্র্যাকটিস সেট আজকে আমাদের ডিসকাস করার বিষয়বস্তু। 6 নম্বর প্র্যাকটিস সেটে 20 অর্থাৎ 20টা প্রশ্ন প্লাস গতকালের যে হোম টাস্ক সেটার আলোচনা করা হবে এবং নতুন হোম টাস্ক দেওয়া হবে। যারা প্রত্যেকদিন আমার ক্লাস দেখো তারা তো জানোই, এবং যারা নতুন রয়েছে তাদের জন্য বলে দিই যে প্রত্যেকদিন আমার ক্লাসটা সন্ধ্যে 6টার সময় হয় লাইভ। সেটা কিন্তু প্রত্যেকে দেখবে, মিস করবে না, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। এবং যারা ইংলিশ ক্লাসটা দেখছো না, যারা ভয় পাচ্ছ বা ইংলিশে যাদের দুর্বলতা রয়েছে, তারা মনে করছো যে ইংলিশটাকে বাদ দিয়ে আমি টেট বা এসএলএসটি পিটি যেটা রয়েছে সেটা কোয়ালিফাই করব, সেটা কিন্তু হবে না। কারণ টেট বলো বা এসএলএসটি পিটি বলো, সেটার মধ্যে ইংলিশটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস, ভাইটাল একটা টপিক। শুধুমাত্র চাইল্ড স্টাডি বা বলতে পারো বাংলা বা ইভিএস পড়ে গেলেই যে যারা ভাবছো যে আমরা ক্র্যাক করতে পারবো টেটটা, সেটা কিন্তু নয়। সেজন্য ভয়টাকে কাটিয়ে ইংলিশটা ক্লাসটাকে অ্যাটেন্ড করা কিন্তু খুব প্রয়োজনীয়। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখা যাক আগের দিনের হোম টাস্কের আনসারটা আগে কি হবে। গতদিন যে হোম টাস্ক দেওয়া ছিল সেই হোম টাস্কের যে আনসারটা সেটা কি হবে আগে দেখে নিই। বলেছিল যে এই যে আমরা পুরো সেন্টেন্সটা লিখেছি, এই ফ্রেজটাকে সাবস্টিটিউট করতে হবে। কি দিয়ে আমরা সাবস্টিটিউট করতে পারবো? টেন্ডিং টু কিপ আ ফার্ম হোল্ড অফ সামথিং, ক্লিঙ্গিং অর অ্যাডহারিং ক্লোজলি, অর্থাৎ কোনো কিছুকে শক্ত করে ধরে রাখার যে প্রবণতা বা আঁকড়ে ধরে রাখা বা আঁকড়ে ধরে থাকা বা ঘনিষ্ঠভাবে মেনে চলার যে প্রবণতা, তাকে আমরা কি বলবো? টেন্টেটিভ, টেনিশিয়াস, হেজিটেন্সি নাকি অ্যাম্বিভ্যালেন্ট? তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটা বাংলা মানে অর্থ লিখে দেওয়ার চেষ্টা করি, বলে দেওয়ার চেষ্টা করি, এবং তার ডিটেলও কিন্তু আমরা লিখে দিই। তো এই যে দেখো, টেন্টেটিভ কথাটা প্রথমে রয়েছে। টেন্টেটিভ কথাটার মানে আমরা প্রত্যেকেই জানি সম্ভাব্য, তাও আমি এখানে লিখে দিলাম সম্ভাব্য। টেনেশিয়াস যেটা রয়েছে, টেনেশিয়াস কথার বাংলা অর্থ হচ্ছে দৃঢ়, দৃঢ়। হেজিটেন্সি, হেজিটেন্সি মানে দ্বিধা। এবং অ্যাম্বিভ্যালেন্ট, অপশন ডি, অ্যাম্বিভ্যালেন্ট মানে হয়ে যাচ্ছে প্রতিকূল বা দ্বিধা বিভক্ত। আমি এখানে প্রতিকূল লিখে দিলাম। ঠিক আছে, তো এতগুলো যে আমাদের অপশন রয়েছে, এখান থেকে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি, টেনেশিয়াস, দৃঢ়। এটাই হয়ে যাচ্ছে আমাদের হোম টাস্কের আনসার। এবারে আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নেবো। তার আগে দেখো, এখানে আমি যেহেতু যেভাবে বলি যে আমি লিখে দিয়েছি, ইফ ইউ আর টেনিশিয়াস ইউ আর ভেরি ডিটারমাইন্ড অ্যান্ড ডু নট গিভ আপ ইজিলি। সহজে কেউ হাল ছাড়ে না, যারা খুব দৃঢ় প্রতিজ্ঞ তাকে টেনিশিয়াস বলা হয়। ওকে, এবার আজকের ফার্স্ট কোয়েশ্চেনে আমি প্রথমে রেখেছি দুটো কারেক্ট স্পেলিং, এটা এবং তার পরেরটা। কারেক্ট স্পেলিং কি হবে? কারেক্ট স্পেলিং হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে ইংলিশের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে একটা কিংবা দুটো অথবা তার বেশি প্রশ্ন কিন্তু এসে থাকে। তো কারেক্ট স্পেলিং অফ কনসিভেবল, কনসিভেবল মানে কি? কনসিভেবল মানে হচ্ছে বোধগম্য, বোধগম্য। তো কনসিভেবল বানান যেটা হবে সেটা হয়ে যাচ্ছে CONCEIVABLE, কনসিভেবল, বোধগম্য বা ধারণা যোগ্য। ওকে, চলো। Conceivable means capable of being imagined or grasped mentally, যেটা আমি বাংলায় লিখেছি সেটাই ইংলিশে আমি এখানে ব্যাখ্যা করে লিখে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। নেক্সট স্পেলিং হলো ট্র্যাগলোডাইট। ট্রগ্লোডাইট কথাটার মানে কি? ট্রগ্লোডাইট কথার অর্থ হলো গুহাবাসী প্রাণী, যারা গুহাতে বসবাস করে। গুহাবাসী প্রাণী, কোনটা হবে সঠিক বানান? তো দেখো, এখানে আনসার হয়ে যাবে TROGLODYTE, ট্রগ্লোডাইট বা গুহাবাসী প্রাণী। Troglodyte means a person who is regarded as being deliberately ignorant or old-fashioned. গুহাবাসী, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া হয়েছে। রেনু said, I bought a Titan watch yesterday. রেনু বলেছিল, আমি গতকাল একটা টাইটানের ওয়াচ কিনেছিলাম। গতকাল আমি একটা টাইটানের ওয়াচ বা ঘড়ি কিনেছি।
কি হবে এখান থেকে যদি আমরা ন্যারেশনটাকে চেঞ্জ করি? দেখো এখানে আনসার যেটা হবে, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি সিম্পল পাস্টে রয়েছে বট, তাহলে কি হবে এখানে? সিম্পল পাস্ট থেকে আমরা জানি একটা হ্যাড যুক্ত হয়, তো কি হলো? রেনু সেড দ্যাট শি হ্যাড বট আ টাইটান ওয়াচ দ্য প্রিভিয়াস ডে। যারা এখানে দেখছো তারা দেখতে পাবে ইয়েস্টারডে দেওয়া রয়েছে, ইয়েস্টারডে কিন্তু চেঞ্জ হয়ে যায় প্রিভিয়াস ডেতে। এখানে যেহেতু হ্যাড বট রয়েছে, কিন্তু রেনু সেড দ্যাট শি, এখানে দ্যাট যে লিঙ্কারটা, সেই লিঙ্কারটাই নেই, তাই জন্য এটাও ক্রস হয়ে গেল। আর তার আগেরটাতে তো হ্যাভ রয়েছে, যেটা ভুল, তাই জন্য অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, এটা আগের যে এক্সপ্লেনেশন সেটা পড়ে গেছে, এটা নয়। নেক্সট হচ্ছে বিট আ হ্যাস্টি রিট্রিট। বিট আ হ্যাস্টি রিট্রিট, এই যে একটা ফ্রেজ বা ইডিয়াম দেওয়া হয়েছে, বিট আ হ্যাস্টি রিট্রিট, এটার কি অর্থ? অ্যানিমাল স্যাক্রিফাইস অ্যাজ এন অফারিং টু গড, কোনো ভগবানকে যদি কোনো অ্যানিমালকে স্যাক্রিফাইস করা হয়, যেরকম আমাদের হিন্দু ধর্মে দেখবে যে বলি দেওয়া হয় বিভিন্ন পশুদের, সেইটা। টু ওভারকাম ফ্রম ডিফিকাল্ট সিচুয়েশন, কোনো ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বেরিয়ে আসা। মেকিং ডিসিশন অ্যাজ কুইক অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব কোনো ডিসিশন নেওয়া, নাকি টু রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। তো এখানে অবশ্যই আনসার হয়ে যাবে অপশন ডি, টু রান অ্যাওয়ে। বিট আ হ্যাস্টি রিট্রিট মিনস উইথড্র কুইকলি ইন অর্ডার টু অ্যাভয়েড সামথিং আনপ্লেজেন্ট, কোনো কিছু থেকে পালিয়ে বাঁচা, কোনো কিছু থেকে অ্যাভয়েড করার জন্য কিছু চলে যাওয়া, সেটা হচ্ছে বিট আ হ্যাস্টি রিট্রিট। 5 বলছে সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড জেজুন। জেজুন কথাটার কি অর্থ? জেজুন কথার মানে হচ্ছে শুষ্ক বা নীরস। দেখো মনোটোনাস রয়েছে, পিকুয়ান্ট রয়েছে, এক্সালটেন্ট এবং ভিন্ডিকেট। দেখো মনোটোনাস মানে কি? মনোটোনাস মানে আমরা বলি একঘেয়ে। পিকুয়ান্ট কথাটার কি অর্থ? পিকুয়ান্ট মানে তীব্র। এক্সালটেন্ট অপশন সি, এক্সালটেন্ট মানে উল্লসিত। এবং লাস্টে যেটা রয়েছে ভিন্ডিকেট, ভিন্ডিকেট মানে হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠিত করা বা প্রমাণ করা। আমি প্রমাণ লিখে দিলাম। এবারে তোমরা বলো যে জুন যে শুষ্ক বা নীরস, এটার সিনোনিম কি হবে? দেখো সিনোনিম হয়ে যাবে মনোটোনাস, মানে একঘেয়ে, যেটার মধ্যে কোনো রসকস নেই, যেটার মধ্যে কোনো আনন্দ, কোনো কি বলবো, মানে একটা নির্জীবতা ব্যাপার। তো দেখো জেজিউনে মানেই হচ্ছে ড্রাই অ্যান্ড আনইন্টারেস্টিং, মোনোটোনাস মানে ডাল, টেডিয়াস অ্যান্ড রিপিটেশিয়াস, ল্যাকিং ইন ভ্যারাইটি অ্যান্ড ইন্টারেস্ট। পিকুয়ান্ট হচ্ছে হ্যাভিং আ প্লেজেন্টলি শার্প টেস্ট অর অ্যাপিটাইজিং ফ্লেভার। এক্সালটেন্ট হচ্ছে ভেরি হ্যাপি especially at someone else's defeat or failure, কারোর হেরে যাওয়াতে বা পরাজয়ে যে ব্যর্থতায় যে আনন্দটা, সেটা হলো এক্সালটেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন 6, দ্য কোম্পানি গেভ হিম আ স্মল কম্পেনসেশন। কোম্পানি তাকে খুব সামান্য পারিশ্রমিক দিয়েছিল, তো এটা ভয়েস চেঞ্জ করতে হবে, আনসারটা নিজেরা বলার চেষ্টা করো। কোম্পানি গেভ হিম, এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এটা সিম্পল পাস্টে রয়েছে, তো এখানে আনসার হবে দ্য কোম্পানি, মানে সরি হি, এখান থেকে হি দিয়ে স্টার্ট হবে যেহেতু হিম রয়েছে, হি, তারপরে গেভ যেহেতু সিম্পল পাস্ট, তার জন্য যে বিভার্বটা আসবে এখানে ওয়াজ, গিভেন হবে গিভের থার্ড ফর্ম, এ স্মল কম্পেনসেশন কার দ্বারা? বাই দ্য কোম্পানি। কোয়েশ্চেন নাম্বার 7 এ আরেকটা ভয়েস চেঞ্জ, ডু নট পানিশ হিম, তাকে শাস্তি দিও না। ডু নট পানিশ হিম কি হবে? এটা অবশ্যই লেট হবে, লেট দিয়ে হবে লেট হিম নট বি পানিশড, যেটা নিয়ম আমি পড়িয়েছিলাম, লেট হিম নট বি পানিশড। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8 এ আবার একটা কারেক্ট স্পেলিং, কর্নইসিয়র। কর্নইসিয়র কথাটার মানে হচ্ছে, বাংলায় এক কথায় যদি বলতে পারো রসপণ্ডিত, এবং কিছু এটা যদি আমি ডিটেলে মানে বলি, তাহলে এর মানে হচ্ছে একটা রসজ্ঞ ব্যক্তি, যার মধ্যে শিল্পকলা ইত্যাদি সম্পর্কে একটা জ্ঞান আছে, যে এই শিল্পকলা সম্পর্কে যে অনেক বোঝে, তাকে বলা হয় কর্নইসিয়র। তো এখানে দেখো বানানটা CONNOISSEUR, কর্নইসিয়র। It means an expert judge in matters of taste.
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, পুট টু দ্য সোর্ড। পুট টু দ্য সোর্ড, তরোয়ালে রাখা, তার মানে কি? এটা হলো একটা ইডিয়ম, তরোয়ালে রাখা। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে প্রাইমারি টেট এবং এসএলএসটি পিটি এর উপরে ভর দিয়ে কিন্তু কোয়েশ্চেন গুলো বানানো হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমাদের কতটা সেটা প্রয়োজনে আসছে, তোমাদের রেসপন্স দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। তো এটা আনসার যেটা হবে যে পুট টু দ্য সোর্ড মানে কাউকে কোনো পানিশমেন্ট করা, বিশেষত ডেথ পানিশমেন্ট, অর্থাৎ বলতে পারো নিহত করা বা মৃত্যুদণ্ড দেওয়া। তো টু বি স্লেইন অর এক্সিকিউটেড হয়ে যাবে সঠিক উত্তর। টু বি স্লেইন অর এক্সিকিউটেড স্পেশালি ইন অর অ্যাজ আ কনসিকুয়েন্স অফ ওয়ার, যুদ্ধের পরিণতি হিসেবে। কোয়েশ্চেন নাম্বার 10, দেখো এখানে ব্র্যাকেটেড যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। ইফ উই নিড এনি ইমপ্রুভমেন্ট, ইফ উই ডোন্ট, দেন আমাদের লিখতে হবে নো ইমপ্রুভমেন্ট। সাম অফ দ্য প্লেয়ার আর রেসপন্সিবল ফর আওয়ার ডিফিট ইন দ্য ওয়ার্ল্ড কাপ। কিছু প্লেয়ার রেসপন্সিবল বা দায়ী আমাদের পরাজয়ের জন্য ওয়ার্ল্ড কাপে। তো এখানে সাম অফ দ্য প্লেয়ার, এটা ভালো করে দেখো যে সাম অফ দা রয়েছে, সাম অফ দা যদি থাকে তারপরে কি আমরা প্লেয়ার করতে পারি? আবার রয়েছে আর, তো কখনোই না, এখানে একটা হবে এস, অর্থাৎ সাম অফ দা প্লেয়ার্স আর রেসপন্সিবল, অপশন বি। দেখো আফটার কিসের পরে? সাম, সাম অফ, অল অফ, এনাফ, মোস্ট, মোস্ট অফ, আ গ্রেট ডিল অফ, লটস অফ, আ লট অফ, প্লেন্টি অফ, এটসেট্রা। এই সমস্ত যে ওয়ার্ড গুলো বললাম এইগুলোর পরে যদি there is a countable noun, it is always a plural one and also the verb is plural. এরপরে countable noun রয়েছে প্লেয়ার, এটার জন্য অবশ্যই এটা প্লুরাল হবে এবং ভার্বটাও কিন্তু প্লুরাল হবে, যার জন্য আর দেওয়া হয়েছে। 11, সেন্টেন্সটা একটু বড়, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, খুবই সহজ। আমরা এটা মাথায় রাখবো যেহেতু এটা প্রিপোজিশনের কোয়েশ্চেন, ঠিক ড্যাশের আগে যেটা রয়েছে অর্থাৎ এটার জন্য আমাদের কি হবে সেটাই আমাদের জানলে হয়ে যাবে। অ্যাবাইড যেহেতু রয়েছে, অ্যাবাইডের পরে কি হবে এটা জানলেই আমরা আনসার করতে পারবো। স্টিল আমরা পুরো সেন্টেন্সটা একটু পড়ে নিই। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ made a significant observation that all three organs of the state, persons occupying constitutional, civil society members and citizens should abide dash the constitutional morality. তো এই যে পুরো কোয়েশ্চেনটা রয়েছে এখানে অ্যাবাইডের পরে যে প্রিপোজিশনটা বসানো হয় সেটা হচ্ছে বাই, অর্থাৎ অ্যাবাইড বাই কনস্টিটিউশনাল মোরালিটি হবে সঠিক উত্তর। অ্যাবাইড টেক্স প্রিপোজিশন বাই আফটার ইট, সবসময় অ্যাবাইডের পরে কিন্তু বাই বসে। কোয়েশ্চেন নাম্বার 12 এ এখানে অ্যান্টোনিম করতে হবে, মানে অ্যান্টোনিম ইন্ডিকেট করতে হচ্ছে কিসের জন্য? প্রোট্রাক্টের জন্য। প্রোট্রাক্ট, প্রোট্রাক্ট কথাটার মানে কি? প্রোট্রাক্ট কথাটার অর্থ হচ্ছে দীর্ঘ সূত্রতা, দীর্ঘ সূত্রতা। দীর্ঘ সূত্রতা মানে কোনো কিছু সময় লাগানো, দীর্ঘকাল স্থায়ী করা। তো দেখো রয়েছে কার্টেল, CURTAIL, কার্টেল মানে হ্রাস করা বা কমানো। প্রলং মানে কি? প্রলং মানে হচ্ছে দীর্ঘায়িত করা। পারপেচুয়েট, পারপেচুয়েট মানে চিরস্থায়ী। এবং এক্সপোজ করা মানে প্রত্যেকেই জানো প্রকাশ করা। তো বুঝতেই পারছো এখানে আনসারটা কি হয়ে যাবে? কার্টেল, কারণ প্রোট্রাক্ট করা যদি দীর্ঘসূত্রতা বা দীর্ঘস্থায়ী করা হয়, এটা তার উল্টো হ্রাস করা, কমিয়ে ফেলা। Protract means lasting for a long time or longer than expected or usual. Curtail হচ্ছে reduce in extent or quantity, কমানো, impose a restriction on. আচ্ছা 13 এ রয়েছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কিসের জন্য? গভর্নমেন্ট বাই দ্য ওয়ার্স্ট পারসনস। যে গভর্নমেন্টটা একটা কয়েকজন খারাপ মানুষদের দ্বারা রয়েছে, তৈরি হয়েছে, সেই গভর্নমেন্টকে কি বলবো? জেরন্টোক্রেসি, ক্যাকিস্টোক্রেসি, নিওক্রেসি, থিয়ার্কি। আনসার হয়ে যাবে ক্যাকিস্টোক্রেসি। দেখো প্রত্যেকটা ডিটেলে লিখে দিয়েছি। ক্যাকিস্টোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট বাই দ্য লিস্ট সুইটেবল অর কম্পিটেন্ট সিটিজেন্স অফ আ স্টেট, খারাপ মানুষদের দ্বারা। জেরোনোটোক্রেসি মানে স্টেট, সোসাইটি or গ্রুপ গভর্ন বাই ওল্ড পিপল, অর্থাৎ বৃদ্ধ মানুষদের দ্বারা তৈরি যে সরকার। নিওক্রেসি হচ্ছে গভর্নমেন্ট বাই নিউ অর ইনএক্সপিরিয়েন্সড হ্যান্ডস, অর্থাৎ নবীনদের দ্বারা তৈরি যে সরকার। এবং থিয়ার্কি হচ্ছে গড বা ভগবানকে দ্বারা, মানে ভগবানের দ্বারা যে রুল বা যে নিয়ম কানুন বা বলতে পারো যে
ভগবানের যে একটা রাজত্ব সেটা হচ্ছে থেয়ারকি। Question number 14, দেখো, for the long term strength of the economy, the limit of corporate stock buybacks is a potential solution. এখানে একটা ভুল রয়েছে, এবং ভুলটা কোথায় রয়েছে? এখানে ভুলটা যেটা রয়েছে সেটা দেখে নাও। ভুলটা রয়েছে অপশন সি তে, লিমিট অফ কর্পোরেট স্টক বাইব্যাকস। কেন এখানে ভুল রয়েছে? কারণ এখানে আমরা কোন একটা সলিউশনের ব্যাপারে কথা বলছি। উই আর টকিং অ্যাবাউট আ সলিউশন or an action that needs to be performed for the economy. দেখো, for the long term strength, long term একটা শক্তির জন্য কি দরকার? ইকোনমিকে অফ দ্য ইকোনমিকে মানে লং টার্ম স্ট্রেংথ এর জন্য কি করতে হবে? দ্য লিমিট অফ কর্পোরেট স্টক, কর্পোরেট স্টকের যে লিমিটটা বাইব্যাকস এর জন্য, সেটাকে পোটেনশিয়াল সলিউশন আনতে হবে। সো উই শুড ইউজ আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিমিটিং টু মেক দ্য সেন্টেন্স কারেক্ট। লিমিটিং হবে, এখানে লিমিট হবে না, LIMITING, লিমিটিংটা চেঞ্জ হবে এখানে লিমিটের জায়গায়। ওকে, নেক্সট 15, even Joseph tried his best, he could not clear all the examination papers in one attempt. জোসেফ খুব ট্রাই করেছিল যে ক্লিয়ার করার জন্য এক্সামিনেশন পেপারটা, কিন্তু তাও সে করতে পারেনি। তো এখানে ইভেন জোসেফ ট্রাইড হিজ বেস্ট, এইটা কিন্তু ভুল। ইভেন এর জায়গায় হয়ে যাবে দো বা অলদো করতে পারতে, হয় দো না হলে অলদো। কারণ এটা আমরা কি বলছি, যদিও সে তার পুরো চেষ্টা করেছিল কিন্তু তাও সে পারেনি, তাই জন্য অলদো বা দো, ইভেন দো এর জায়গায় কিন্তু হবে। সিনোনিম অফ টাচস্টোন, টাচস্টোন, টাচস্টোন মানে বাংলায় বলা যেতে পারে কোষ্টি পাথর, কোষ্টি পাথর। এবারে বলো এখানে সিনোনিম কি হবে? বেঞ্চমার্ক, আপটাইট, জাস্টিফিকেশন, স্ট্রংহোল্ড। দেখো, বেঞ্চমার্ক বলতে আমরা বোঝাই মাপকাঠি। আপটাইট যেটা রয়েছে, আপটাইট বলতে বোঝানো হয় ভেরি অ্যাংরি। আমি এখানে ইংলিশটাই লিখে দিলাম, ভেরি অ্যাংরি। জাস্টিফিকেশন মানে তো জানো ন্যায্যতা, এবং স্ট্রং হোল্ড যেটা রয়েছে, স্ট্রং হোল্ড মানে কিন্তু দুর্গ বা কেল্লা। এখানে আনসার হয়ে যাবে কোনটা? কোষ্টি পাথর দিয়ে আমরা তার মাপকাঠিটা বিচার করি, উচ্চতার চিহ্নটাকে বিচার করি, তাই জন্য বেঞ্চমার্ক হয়ে যাবে। দেখো, টাচস্টোন হচ্ছে স্ট্যান্ডার্ড অর ক্রাইটেরিয়া বাই হুইচ সামথিং ইজ জাজড অর রেকগনাইজড। বেঞ্চমার্কও সেটা a standardized problem or test that serves as a basis for evaluation or comparison. Uptight মানে being tense, nervous or uneasy. Stronghold a place of security or survival, দুর্গ বা কেল্লা। Next 17, a synonym of scrunch. স্ক্রুঞ্জ কথাটার কি অর্থ? দেখো, স্ক্রুঞ্জ কথাটার মানে অনেক কিছু হতে পারে। অপহরণ করা হতে পারে, কোনো কিছু 2 নম্বরই করে জোগাড় করাও হতে পারে, আবার ঝেড়ে দেওয়া, কোনো কিছু নিয়ে চলে যাওয়াও হতে পারে। দেখো, রেস্ট, গিভ ইন, ওভারলুক, ইরিটেট, কোনটা হবে আনসার সিনোনিম অফ স্ক্রুঞ্জের? রেস্ট মানে হচ্ছে কোনো কিছু ছিনিয়ে নিয়ে চলে যাওয়া, গিভ ইন মানে হচ্ছে কোনো কিছু দিয়ে দেওয়া, ওভারলুক কোনো কিছু এড়িয়ে গিয়ে দেখা, ইরিটেট বিরক্ত হওয়া। তো আনসার হবে রেস্ট, কারণ আমি বললাম স্ক্রুঞ্জ মানে কোনো কিছু ছিনিয়ে নিয়ে চলে যাওয়া, রেস্ট মানেও ছিনিয়ে নিয়ে চলে যাওয়া। স্ক্রুঞ্জ হচ্ছে টু গেট অ্যাজ নিডেড বাই অর ইজি বাই ফরেজিং, স্ক্যাভেঞ্জিং অর বরোয়িং। আর রেস্ট হচ্ছে টু গেইন উইথ ডিফিকাল্টি বাই অর অ্যাজ ইফ বাই ফোর্স, ভায়োলেন্স অর ডিটারমাইন্ড লেবার। Question number 18 is synonym of beleaguered. Beleaguered মানে বিপর্যস্ত হওয়া বা অবরোধ করা, বিপর্যস্ত করা বা অবরোধ করা। টায়ার্ড, রিল্যাক্সড, ইনটক্সিকেটেড, ট্রাবলড। দেখো, টায়ার্ড মানে পরিশ্রান্ত, রিল্যাক্সড মানে আরাম করা, ইনটক্সিকেটেড মানে টক্সিক নয়, ট্রাবলড মানে সমস্যা। তো অবশ্যই কি হয়ে যাবে? ট্রাবলড, বিপর্যস্ত হওয়া। Beleaguered হচ্ছে suffering or being subjected to constant or repeated trouble or harassment. আর intoxicated মানে emotionally excited, elated or exhilarated as by great joy or extreme pleasure. কিন্তু এখানে intoxicated হবে না, beleaguered এর জন্য troubled হবে। Next 19, opposite of furbish. Furbish এর কিন্তু opposite চেয়েছে, synonym নয়, এতক্ষণ synonym করছিলাম। Furbish, দেখো, ফরবিশ মানে কিন্তু কোনো কিছু পালিশ করা, পালিশ, ঘষে মেজে কোনো কিছুকে চকচকে করানো আর কি।
তো দেখো রয়েছে ওভারবিয়ার, ওভারবিয়ার মানে জোর খাটানো, সাবডিউ বশীভূত করা বা দমিয়ে রাখা, ফ্লারিশ কথার মানে বিকশিত করা, এবং ফ্লারিশ মানে বিকশিত করা বা কোনো কিছু কি বলবো ভীষণভাবে উন্নত করাও বলতে পারো। আর হচ্ছে রাফেন মানে রুক্ষ করা, রুক্ষ করা বা কর্কশ করা। তো এখানে অবশ্যই রাফেন হয়ে যাবে, এটা পালিশ করে মসৃণ করা, আর এটা রুক্ষ করা। তো আনসার হয়ে যাবে অপশন ডি। দেখো ফার্বিশ হচ্ছে টু মেক স্মুথ অর গ্লসি, ইউজুয়ালি বাই রিপিটেড অ্যাপ্লাইং সারফেস প্রেসার, এবং সাবডিউ টু অ্যাচিভ আ ভিক্টরি ওভার, এবং ফ্লারিশ হচ্ছে টু গ্রো ভিগোরাসলি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, আমাদের লাস্ট কোয়েশ্চেন, অপোজিট অফ টিদার। টিদার মানে কি? টিদার মানে শিকল, শিকল। ওয়াক মানে হাঁটা, জানো প্রত্যেকে। আউস্ট মানে কি? আউস্ট মানে হচ্ছে উচ্ছেদ করা বা বহিষ্কার করে দেওয়া। আনবাইন্ড মানে বাঁধন যেটা ছিল সেটাকে খুলে দেওয়া, এবং এভিক্ট, ইভিক্ট মানেও কিন্তু ওঠানো বা উচ্ছেদ। এখানে আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এভিক্ট। দেখো শিকল মানে যদি বেঁধে রাখা হয়, এভিক্ট মানে শিকল যদি টিদার হয়, তাহলে এভিক্ট মানে কিন্তু উঠিয়ে দেওয়া, ওঠানো, উৎখাত করা, এগুলো কিন্তু হচ্ছে। ওই জন্য অপশন ডি হয়ে যাবে এভিক্ট। ওকে, তো এখানে দেখো বলে দিয়েছি টেদার হচ্ছে টু অ্যাটাচ সামওয়ান অর সামথিং টু সামথিং এলস বাই অর অ্যাজ ইফ বাই মিন অফ আ লাইন অর আ কর্ড। আনবাইন্ড হচ্ছে টু ডিসএনগেজ দ্য নটেড পার্টস অফ, কোনো গাঁটগুলো আর কি খুলে দেওয়া, বাঁধনটা। এভিক্ট হচ্ছে টু ফোর্স সামওয়ান টু লিভ আ প্লেস, কোনো জায়গা থেকে উচ্ছেদ করানো, এবং আউস্ট মানে হচ্ছে টু ড্রাইভ অর ফোর্স আউট, কাউকে মানে মানে কি বলবো ফোর্সের দ্বারা বা প্রেশারের দ্বারা কোনো কিছুকে উচ্ছেদ করানো, এটা হচ্ছে আউস্ট। খুব কাছাকাছি প্রত্যেকটা মানে, কিন্তু এখানে টিদারের অপোজিট হয়ে যাবে এভিক্ট। ক্লিয়ার? আজকের হোম টাস্কেও অপোজিট ওয়ার্ড রাখা হয়েছে, অপোজিট অফ র্যাটলিং। প্রত্যেকে এখানে দেখো চারটে অপশন, ডেডলি, কাভার্ডলি, পঞ্জেন্ট এবং স্লো। আমাকে কমেন্ট সেকশনে জানাবে, প্রত্যেকে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও। যত তোমাদের ভিউজ বেশি হবে এবং তোমাদের রেসপন্স ভালো পাওয়া যাবে, তত কিন্তু আরো কোয়েশ্চেন প্যাটার্ন এগোনো হবে, কোয়েশ্চেন বেশি করে রাখা হবে, এবং আরো ডিটেলে ক্লাস নিয়ে আসা হবে। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন ঠিক সন্ধ্যে 6টার সময়। বাই।